হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় বিখ্যাত ব্যক্তি ছিলেন। হযরতে মালিক বিন দিনার একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, তিনি বড় মাপের একজন আল্লাহর বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি হযরতে মালিক বিন দিনার তিনি ব্যবসায়ী ছিলেন। তো আগের যুগে সাধারণত ব্যবসায়িক পণ্য এগুলি আনা নেওয়া করা হতো নদী পথে, সাগর পথে। ইতিহাসের কিতাব লিখতেছে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আমার বাণিজ্যিক কাফেলা নদী পথে, সাগর পথে, জাহাজে এক জায়গা থেকে আর এক জায়গা আমরা মালামাল নিয়ে আনা নেওয়া করতাম। তো নদী পথে আমরা রওনা করেছি। হযরতে মালিক বিন দিনার বলেন, নদী পথে যাচ্ছি, হঠাৎ করে লক্ষ্য করে দেখি একটা অচেনা পাখি। এই পাখিটা উড়াল দিয়া নদীর উপর দিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পাখির ঠোঁটে একটা রুটি আর পাখির দুই পায়ে দুইটা রুটি। তাহলে ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা, মোট তিনটা। আচ্ছা, আপনারা কি দেখছেন নাকি যে পাখি উড়ে যাইতে গেলে তার পায়েও রুটি থাকে, তার নখেও রুটি থাকে, তার গালে অনেক সময় আছে কাক উড়ে যায় তার ঠোঁটে এক টুকরা রুটি আমরা দেখতে পাই। কাক উড়ে যাচ্ছে, একটা মরা ইঁদুর ধরে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু মালিক বিন দিনার বলেন ওই পাখিটার দুই পায়েও রুটি, পাখিটার ঠোঁটের ভিতরেও রুটি। হযরতে মালিক বিন দিনার মানে অবাক হয়ে গেলাম, এই রকমের দৃশ্য তো আগে কখনো দেখি নাই যে একটা পাখি ঠোঁটে এবং তার পায়ে রুটি বহন করে কোথাও নিয়ে যায়। তিনি কৌতূহল বশত আশ্চর্য হয়ে গেলেন। হযরতে মালিক বিন দিনার বলেন, আমি আমার পানির নৌকা থেকে নেমে ওই পাখির পিছে দৌড় শুরু করলাম দেখার জন্য ঘটনাটা কি, পাখি যায় কোথায়, এই রুটি নিয়ে কোথায় সাপ্লাই দিবে, এটাকে ডেলিভারি কোথায় দিবে, দেখার দরকার সে কোথায় যায়। হযরতে মালিক বিন দিনার বলেন, পাখির পিছে দৌড়তে দৌড়তে চলতে চলতে লক্ষ্য করে দেখলাম পাখিটা একটা জঙ্গলের ভিতরে চলে গেল। আমিও ওই জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। পাখিটা একটা গাছের গোড়ায় গিয়ে থেমে গেল। হযরতে মালিক বিন দিনার বলেন, আমিও একটা বড় গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম পাখিটা করে কি। হযরতে মালিক বিন দিনার বলেন, লক্ষ্য করে দেখলাম ওই পাখিটা যে গাছের কাছে গিয়ে থেমে গেল, সেই গাছের সাথে এক আল্লাহর বান্দা হাত পাও বাঁধা, দুই হাত বাঁধা, দুই পাও বাঁধা, আল্লাহ আল্লাহ করতেছে, এছাড়া আর কোন উপায় তার নাই, হাত বাঁধা, পাও বাঁধা। হযরতে মালিক বিন দিনার বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আকাশের পাখি, জঙ্গলের পাখি রুটি তিনটা এক জায়গায় রেখে দুই নখ দিয়ে, দুই পায়ের নখ দিয়ে আর ঠোঁট দিয়া ছিঁড়ে ছিঁড়ে এই টুকরা টুকরা রুটিগুলা হাত বাঁধা, পাও বাঁধা ওই আল্লাহর বান্দা তার মুখে তুলে তুলে পাখি তারে খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহর জোরে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে ভাইরা আমার? আপনারা মাঝে মাঝে দেখবেন যে ছাগলের দুধ খাইতেছে কুত্তার বাচ্চা, আছে না নাই? আছে, আছে। রব্বে কারীম তিনি রিজিকের মালিক। তিনি বান্দাকে কিভাবে রিজিক দিবেন, কোন মাধ্যমে দিবেন, এটা বান্দা কল্পনাও করতে পারবে। আপনারা দেখেন না, শীতকালে খেজুর গাছের ভিতর দিয়ে রস দেন কে? ঢাকা সিটি কর্পোরেশন লোকেরা। শীতকালে মাঠে মাঠে শীতের বেলায় এই কাঠের গাছ, খেজুর গাছের ভিতর দিয়ে প্রত্যেক দিন এক কলস টাটকা রসের ব্যবস্থা যিনি করেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কুদরত কত বড় লক্ষ্য করেন। আচ্ছা ভাইরা, এই যে খেজুর গাছের ভিতর দিয়ে রস আসে, আপনারা বলেন তো কোড়াল দিয়া যদি খেজুর গাছটা আমরা কাটি, ওই খেজুর গাছের তলায় রসের কোনো কারখানা আছে? আরো জোরে বলেন। আচ্ছা, যদি কোড়াল দিয়ে, করাত দিয়ে এই গাছটা টুকরা টুকরা আমরা করি, তাহলে ওই গাছের ভিতরে এক বোতল রস কি পাওয়া যাবে?
না। তাহলে আপনি শীতের বেলায় শীতকালে প্রত্যেক দিন এই কাঠের ভিতর দিয়া, এই গাছের ভিতর দিয়া এক কলস করে রস পেলেন। শুধু রস তো খালি পানির মতো না, ওর ভিতরে আবার কুদরতি কারখানা থেকে চিনি মিশায়া শরবত বানায়া বান্দার মুখ পর্যন্ত যিনি তুলে দিলেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক দিন আপনার বাড়ির মুরগিটা ডিম দেয় কেন? ওর ভিতরে কি ডিমের কারখানা? জোরে বলেন না কেন? দেনেওয়ালাকে। হযরত মালিক বিন দিনার বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে জঙ্গলের পাখিটা মানুষকে রুটি খাওয়ায় দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি আর অবাক হয়ে যাচ্ছে। যে মুহূর্তে রুটি তিনটা খাওয়ানো শেষ হয়ে গেল, পাখিটা একটা আওয়াজ দিয়ে সেখান থেকে চলে গেল। আমি একটা দৌড় দিয়ে হাত বাঁধা পাও বাঁধা আল্লাহর ওই বান্দার কাছে গিয়ে তার আগে সালাম দিলাম, এরপরে হাত পায়ের বন্ধন খুলে দিলাম, তাকে মুক্ত করলাম, আমাকে জড়িয়ে ধরলো সে। এরপরে প্রশ্ন করলাম, আল্লাহর বান্দা আলাপ সালাপ পরে হবে, আগে বলো যা কিছু দেখলাম এর ব্যাখ্যা কি, আমাকে আগে বলো। এই পাখি তোমাকে রুটি খাওয়ায় গেল, তুমি হাত পাও বাঁধা, কাহিনী কি, ঘটনা কি, আগে আমার শোনা। লোকটা বলছে, আল্লাহর বান্দা আমি একজন ব্যবসায়ী কাফেলার মানুষ, কিন্তু গত 3 দিন আগে ব্যবসায়িক কাফেলায় ডাকাত হামলা করেছে। ছিনতাইকারী ডাকাতেরা হামলা করার পরে আমি ধরা পড়ে গেছি ডাকাত দলের কাছে। এই জঙ্গলের ভিতরে আমার হাত পা বেঁধে সমস্ত টাকা পয়সা ব্যবসায়িক মালামাল ডাকাতের দল সবকিছু নিয়ে ভেগে গেছে। 3টা দিন আমার হাত পা বাঁধা, একটা দিন পার হয়ে গেল, 2টা দিন পার হয়ে গেল। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। এলাকার ভিতরে মানুষকে ডাকতে লাগলাম, পানি দাও, খাবার দাও। ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে গেল, একটু তো খাবারের ব্যবস্থা করো, একটু তো আমার জন্য পানির ব্যবস্থা করো। কিন্তু এই জঙ্গলের ভিতর আমার আওয়াজ কেউ শুনতে পেল না, কোন মানুষের কানের ভিতরে আওয়াজ পৌঁছাইতে পারলাম না, একটু খাদ্যের ব্যবস্থা কেউ করলো না। হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি মানুষের কাছে রিজিক চাইছি, মানুষের কাছে খাদ্য চাইতেছি, কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলে দিলেন, রিজিকের মালিক আমি, কাউকে না হয় আমি আল্লাহ রাখি না। লোকটা বলে, মালিক বিন দিনার আমি বড় লজ্জায় পড়ে গেলাম, রিজিকের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমি কেন মাখলুকের কাছে চাইলাম, আমি কেন দুনিয়ার মানুষের কাছে চাইলাম? রব্বুল আলামিনের কাছে আমি চাইতে লাগলাম, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, মালিক আমার বিপদ থেকে বাঁচাইয়া দাও। একসাথে বলেন না, বিপদে মুসিবতে পড়লে সেই বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিককে। আরো জোরে বলেন কে? পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আগুনের ভিতরে ফেলে দিল, নিজের পিতা মাতা পর্যন্ত সাহায্য করলো না, নিজের গোত্রের লোক এলাকার লোক পর্যন্ত সাহায্য করলো না। কিন্তু ইব্রাহিম খলিলের জন্য ওই নমরুদের আগুনটাকে ফুলের বাগান বানায়া দিলেন কে? রব্বে কারীম আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আবার খলিল আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম পড়াবি দূরের কথা, আমার ইব্রাহিম যেন কোনো কষ্ট না পায়। আগুনটা ফুলের বাগান হয়ে গেল। এবার আপনারা বলেন তো, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেলেন, বিরাট সাগরের মাছ তাকে গিলে ফেলে দিল, পৃথিবীর কোনো মানুষ তার সাহায্য করতে পারলো না। কিন্তু এই বিপদ মুসিবতে পড়ে হযরত ইউনূস যখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, এই দোয়াটা কি বলে? বলে না কথা। এই দোয়াটাকে দোয়ায়ে ইউনূস বলা হয়, যেহেতু এই দোয়াটা পড়েছিলেন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম।
এই জন্য এই দোয়াটা বিপদ ও মুসিবতে আল্লাহর বান্দা বান্দি যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমরা অনেক সময় 1.5 লক্ষ বার পড়ি। এটা কিন্তু সরাসরি হাদিসে কোনো সংখ্যা বলা হয় নাই। কোন বুজুর্গ কোন ব্যক্তি 1.5 লক্ষ বার এই দোয়া ইউনুস পড়ে হয়তো উপকৃত হয়েছেন, এই জন্য বিষয়টি প্রসিদ্ধ হয়ে গেছে। কেউ যদি 100 লক্ষ বার পড়ে আর যদি সে উপকৃত হয় সেটা ভালো, অসুবিধা নাই। কিন্তু হাদিসে 1.5 লক্ষ বার পড়তে হবে এই রকমের নির্দিষ্ট কোন সংখ্যা হাদিসে আসে নাই। হাদিসের ভিতরে আসছে বিপদ মুসিবতে পড়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি দোয়া ইউনুস পড়ে, যেই দোয়াটা পড়ে দোয়া করেছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম, রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহর স্পিরিট কম, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যারা একবার বলবে সুবহানাল্লাহ, বলতে দেরি হবে, ওই ব্যক্তির নামে জান্নাতে একটি ফলের গাছ হয়ে যাবে। ওই যে এবার কিন্তু আওয়াজ বাড়ছে, কারণ লাভের কথা শোনাইছি যে বাঙালি তো যেই জায়গায় লাভ ওই জায়গায় দেয় লাভ, মানে লাভের কথা না বললে লাভ দিতে চায়। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে আসছে, যেহেতু লাভের কথা বললে আওয়াজ বাড়তেছে, আরেকটু লাভের কথা বলি। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখে যে এই পৃথিবীতে যারা বেশি বেশি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিকির, এই সমস্ত তাসবিহগুলি যারা বেশি বেশি পড়বে, রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে একটা ফলের গাছ বানাবেন। সেই ফলটা কেমন হবে? এই পৃথিবীতে আম আপনার খায়, কাঠের গাছ, কাঠের ভিতর থেকে আম আসে, এত মজা। কিন্তু আল্লাহর জান্নাতে প্রত্যেকটি গাছ হবে স্বর্ণ দিয়া তৈরি, প্রত্যেকটি গাছ হবে রূপা দিয়া তৈরি। তাহলে এই পৃথিবীর কাঠের গাছের ল্যাংড়া আম আর আমরুফালি যদি এত স্বাদের হয়, জান্নাতের ভিতরে স্বর্ণের গাছের ফল ওইটা কেমন লাগবে? সুবহানাল্লাহ। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখে যে এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। অনেকে টেনশনে পড়ে গেছে চিন্তায়, আল্লাহ এই 1.5 ইঞ্চি মুখ দিয়া 12 হাত লম্বা খেজুর আবার কেমনে খাবো? চিন্তার কারণ নাই। আপনি যখন আল্লাহর জান্নাতে আল্লাহ আপনাকে মেহমান হিসাবে কবুল করবেন, আপনি এই রকমের 3.5 হাত মানুষ থাকবেন না, রব্বুল আমিন আপনাকে 60 হাত উচ্চতা দান করবেন। কয় হাত উচ্চতা হবে? 60 হাত লম্বা এবং 20 হাত প্রশস্ত। তাহলে 20 হাত চওড়া, 60 হাত লম্বা, এই মানুষের মুখের সাইজও 1.5 ইঞ্চি থাকবে। এক একটা খেজুর হবে জান্নাতের গাছে 12 হাত লম্বা, একেবারে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বাফের চাইতেও নরম হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। এই 12 হাত লম্বা খেজুরে 1 ইঞ্চি বিচিও থাকবে না। মন চাইতো জান্নাতে যাইতে, তাহলে জান্নাতে যাইতে গেলে বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? নাকি পূজা শুরু হয়েছে প্রত্যেকদিন একবার করে যাবেন আর আসবেন? খবরদার, খবরদার, কোন ঈমানওয়ালা তাওহীদবাদী মুসলমান সে হিন্দুদের পূজা মণ্ডপে যাইতে পারে না, শুভেচ্ছা জানাইতে পারে না, হিন্দুদের পূজার প্রসাদ খাইতে পারে না। এটা সম্পূর্ণ শিরক এবং হারাম। যাদের অনুষ্ঠান তারা করুক, আমাদের কোনো আপত্তি, জোরে বলেন, আমাদের কোনো আপত্তি। তার কারণ হলো ধর্ম যার যার, অনুষ্ঠান সবার, ধর্ম যার যার, ওই ধর্মের উৎসবও তার তার। আমরা ঈদের সময় হিন্দু ভাইদেরকে পাই না, রোজার সময় হিন্দু ভাইদেরকে পাই না। আমাদের দেশের নেতারা ওই ঈদ আসলে এই স্লোগান দেয় না সবার, কিন্তু পূজা আসলে আমাদের নেতারা স্লোগান শুরু করে ধর্ম যার যার, উৎসব সবার। এটা ভোটের মহব্বত, কথা বলে না? কিসের মহব্বত? আমি আরো পরিষ্কার করে বলতেছি, হিন্দু ভাইদের অনুষ্ঠান তারা উদযাপন করুক, আমাদের কোনো আপত্তি নাই,
কিন্তু কোন মন্দিরে, কোন মূর্তির অনুষ্ঠানে কোন মুসলমানের বাচ্চা শরীক হতে পারবে না। খবরদার খবর, কারণ মস্ত বড় শিরক হয়। মূর্তি পূজা মানে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহী ঘোষণা করা, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা। এই জন্য মন্দিরে মূর্তি পূজার কোন উৎসবে কোন মুসলিমের সন্তান উপস্থিত হবে না। এই শিরক থেকে রব্বুল আলামিন মুসলিমকে হেফাজত করুক, বলুন আমিন। বলে যার টুকরা বন্ধুরা আমার, তো হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকটার কাছে প্রশ্ন করলেন, এই দৃশ্য আমি দেখলাম, এটার ব্যাখ্যা বলো। এই পাখি কোথা থেকে আসলো আর তোমার হাত পা বাঁধা কেন, বিষয়টা কি আমাকে বলো। লোকটা বলতেছে, এর মূল ঘটনা হলো ডাকাত দল আমাকে সমস্ত সর্বোচ্চ নিয়ে চলে গেছে, আমাকে বেঁধে রেখে গেছে। আজ 2 দিন হয়ে গেছে। এলাকার মানুষের কাছে চিৎকার দিয়ে দিয়ে রিজিক চাইলাম, আবার চাইলাম, পানি চাইলাম, এক টুকরা খাদ্য কেউ দিতে পারে নাই। কিন্তু আমার যখন কোরআন কারীমের আয়াত মনে হয়ে গেল, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে রিজিকের দায়িত্ব আল্লাহর, কোন প্রাণী পাখি পশু কাউকে তিনি না খাওয়ায় রাখেন না। এই আয়াত যখন মনে হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে চাইতে শুরু করলাম, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে চাইছেন কার কাছে? বলে যার টুকরা বন্ধুরা আমার, রাসূল বলেন কোন মুমিন বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে যদি হযরত ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ে পয়গম্বর হযরত ইউনূস রবের দরবার সাহায্য চাইলেন, রব্বে করিম তার দোয়া কবুল করে নিলেন। পৃথিবীর কেউ হযরত ইউনূসের ডাক শুনতে পেল না, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনে ফেলে দিলেন। কারণ বান্দার ডাক শুনবার জন্য সদা সর্বদা আল্লাহ প্রস্তুত থাকে। এই পৃথিবীর নেতার কাছে বেশি চাইলে রাগ হয়ে যায়, এই পৃথিবীর বন্ধুর কাছে, এই পৃথিবীর আপন মানুষের কাছে বেশি চাইলে রাগ হয়ে যায়, টেলিফোন বন্ধ করে রাখে, দরজা বন্ধ করে রাখে। কিন্তু সদা সর্বদা রাতের বেলা হোক দিনের বেলা হোক, বান্দা যা কিছু চাইবে সব কিছু দেওয়ার জন্য একমাত্র প্রস্তুত থাকেন তিনি হলেন, একটু জোরে বলা যাবে না তিনি কে? রব্বে করিম বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমার কাছে যায়, বান্দা যখন আমার কাছে কোনো কিছু কামনা করে, আমি আমার বান্দার নিকটবর্তী হয়ে যাই। এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীর কোন খাসা বাবার কাছে না, এই পৃথিবীর কোন দয়াল বাবার কাছে না, এই পৃথিবীর কোন কবরের কাছে নয়, এই পৃথিবীর কোন মাজারের কাছে না। হাত পাতলে যায় নামাজে, মানুষ যখন ঘুমিয়ে গেছে ঘরের ভিতরে, আপনার স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, ওই মুহূর্তে আপনি জেগে জেগে ওযু করে পবিত্র হয়ে যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে হাত দুইটা আল্লাহর দরবারে তুলে দিবেন। রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারা আমাকে জাগো, আমার কাছে চাও। যেই বান্দা আমার কাছে ডাকবে, আমি আল্লাহ ওই বান্দার ডাক শোনার জন্য প্রস্তুত হয়ে থাকি। এই জন্য আল্লাহর কাছে চাইবো, বেশি বেশি রাজি আছেন না না? আরো জোরে বল, রাজি আছেন না না? আল্লাহর কাছে চাইবো। হযরত ইউনূস বিপদে পড়ে আল্লাহর কাছে চেয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বিপদ মুসিবতে পড়ে আল্লাহর কাছে চেয়েছেন, সন্তান আদি যা কিছু দরকার আল্লাহর কাছেই চাইবো। লোকটা বলে, আমি যখন আল্লাহর কাছে ডাকতে লাগলাম, চাইতে লাগলাম, রব্বুল আলামিন আমার দোয়াটা এমন ভাবে কবুল করে নিলেন। লক্ষ্য করে দেখলাম, আজকের সকাল থেকে এই পাখিটা তার 2 পায়ের নখে এবং তার ঠোঁটে করে 3টা রুটি নিয়ে আমার কাছে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই পাখিটা সকালবেলাও এসেছিল 3টা রুটি নিয়ে, এই যে দুপুর বেলাও 3টা রুটি নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। আমার হাতও বাঁধা, আমার পাও বাঁধা। আচ্ছা আপনারা বলেন তো, এই যে পাখিটা রুটি নিয়ে আসছে, এটা কি আবেশ হোটেলের রুটি, মিরপুর 2 নম্বর পূর্ণিমার রুটি, প্রিন্স হোটেলের রুটি, না এটা জান্নাতের রুটি? পাঠাইছেন কে? জোরে বলেন, কে পাঠিয়েছে? হযরত মালিক বিন দিনার এবার লোকটাকে লক্ষ্য করে বলে, বন্ধুরে, এই পাখিটা তোমার রুটি খাওয়াইলো, পাখিটা তোমারে পানি পান করায় নাই। রুটি খাইলে গলা শুকিয়ে যায়, কণ্ঠ শুকিয়ে যায়, একটু পর পর পানির প্রয়োজন হয়। আল্লাহর বান্দা, এই পাখি তো তোমাকে পানি পান করাইলো না, তোমার কি কষ্ট হচ্ছে না? ওই লোকটা রাগ দিয়ে বলে, মালিক বিন দিনার, এই রুটিটা এমন রুটি, যে রুটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার পানি পান করার তৃষ্ণাও মিটিয়ে দিয়েছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য আমার ভাইরা, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত বেশি বেশি করব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এশার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক, যে ব্যক্তি এশার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে রাতের বেলা ঘুমানোর আগে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে দূর করে দিবেন। কবরে যাওয়া লাগবে কিনা হাত দেখতে চাই, কারা কারা যাবেন না? আজিমপুর আর বুদ্ধিজীবী রেডি হয়ে আছে। জিগাইলাম কারা কারা কবরে যাবেন না? অনেকে মহব্বতের ঠেলায় হাত তুলে ফেলছে। কবরে যাওয়া ছাড়া উপায়, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমাদেরও নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক কবরের সামান আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে একসাথে বলেন তো, বরকতের জন্য, রবের দরবার থেকে রিজিক প্রাপ্ত হওয়ার জন্য, রবের দরবার থেকে বেশি বেশি বরকত লাভের জন্য একসাথে বলবেন, মাগরিবের পরে কোন সূরা তেলাওয়াত করব? আর কবরের আযাব থেকে বাঁচার জন্য, একাকিত্বের ঘর, আযাবের ঘর, সব বিচ্ছুর ঘর, সেই কবর থেকে বাঁচার জন্য রাতের বেলা শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করব। রাজি আছেন না? না। আর সূরা ইয়াসিন, এটা বেশি বেশি তেলাওয়াত করব প্রত্যেক দিন, বিশেষ করে ফজরের পরে। রাসূল বলেন যে মৃত্যু পথের যাত্রী যারা, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, রব্বুল আমিন তাকে সাকরাতুল মউত, তাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রব্বুল আমিন তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আমিন এই মদিনাতুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। এই প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, এইটার সাথে অন্তরের ভালোবাসা রাখবেন। আজকের মাহফিলে আলোচকরা ধারাবাহিকভাবে আলোচনা করবেন। সর্বশেষ আপনাদেরকে নসিহত শোনাবেন সুলতানুল ওয়াইজিন, যাকে ওয়াইজিন যারা, এদেশের ওয়াইজ যারা বক্তাদের মাথার মুকুট বলা হয়, সুলতান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ মুসলিম কাউন্সিল। এই হযরত আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আপনারা যথারীতি ধারাবাহিকভাবে এই ময়দানে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক এই মাহফিলকে, মজমাকে, মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হাকিমের ভিতরে বলেন, ওয়া মা মিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বে কারীম বলেন এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মাটিতে যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবনওয়ালা প্রাণী পৃথিবীতে নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। মানুষের মন্ত্রী থাকে খাদ্য মন্ত্রী, পাখিদের ভিতরে কোনো খাদ্য মন্ত্রী নাই। জঙ্গলের ভিতরে কত প্রকার প্রাণী আছে, সেই সমস্ত পশু পাখিদের ভিতরে কোনো খাদ্য মন্ত্রী নাই। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে কত মাছ আছে, প্রাণী আছে, তাদের কোনো খাদ্য মন্ত্রী লাগে না। তার কারণ হলো রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন আর তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক যারা বলতে হবে কে? তাহলে রিজিক চাইতে হবে কার কাছে? হযরত আলীর মাজারে গিয়ে। আর রিজিক চাইবেন কার কাছে? আমি আগেই বলেছি রিজিক মানে শুধু ডাল ভাত নয়, রিজিক মানে শুধু খাদ্য খাবার নয়। এই পৃথিবীতে যা কিছু দরকার সবকিছু রবের পক্ষ থেকে রিজিক। এই জন্য সন্তান চাইতে হবে, এটাও রিজিক। কার কাছে? নাকি হাইকোর্টের মাজারে গিয়ে, কোন খাজা বাবার কাছে, কোন দয়াল বাবার কাছে? দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। সকল জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিমি পড়ব নবীজির মহব্বত এবং ভালোবাসা নিয়ে। নবীজি বলেন আমার উপরে যদি কেউ একবার দুরূদ পড়ে, কয়বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়বার? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। তো লাভ অনেক বেশি। আমাদের পড়বো একবার,
রহমত এবং বরকতের ভাগীদার হব 10 বার। এই জন্য যাদের কানে আওয়াজ যাচ্ছে, যারা এখানে বসে আছেন, সকলে রসুলের মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে দুরুদে ইব্রাহিমী নামাজের দুরুদ আমরা সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর মহব্বতে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী আয়োজিত কোরআনের এই মাহফিল মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী এই মাহফিলের আজকে শেষ রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন কোরআনে কারীমের শ্রেষ্ঠ মজলিস এই মাহফিল আমাদেরকে আয়োজন করা এবং এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সেই রবের দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে খুশি বেশি, আওয়াজও হবে বেশি। একটু মহব্বত নিয়ে আবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রবের দরবারে প্রশংসা করে দিলাম। যারা আশেপাশে আছি, অলস সময় নষ্ট করতেছি, সেই সমস্ত ভাইদের কাছে বিনীত আরজ, বিনীত অনুরোধ, যেহেতু এটা রাজনৈতিক কোনো জনসভা নয়, কোরআনের মাহফিল, এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা আশপাশে হাঁটাহাঁটি করতেছি, বসে আছি, গল্প করতেছি, অন্তত আজকের জন্য এই জান্নাতের বাগানে আমরা সকলেই শামিল হয়ে যাই। মেহেরবানি করে সকলে চলে আসুন এই মাহফিলের জান্নাতের সামিয়ানার নিচে, সকলে বসে পড়ুন। আল্লাহ পাক আমার সব ভাইদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল বাকারার প্রথম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথম কয়েকটি আয়াত। এই কোরআনের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। এই সূরাটি সম্পর্কে নবীজি বলেন, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর উচ্চতা আছে, এই পৃথিবীর প্রত্যেক বস্তুর একটা চূড়া আছে। যেমন পাহাড়ের চূড়া আছে, একেবারে পাহাড়ের
উচ্চতা হলো পাহাড়ের চূড়া, মসজিদের উচ্চতা হলো মসজিদের মিনার, এরপরে টাওয়ারের উচ্চতা আছে, আমাদের উচ্চতা হলো মানুষের মাথা। তো এই পৃথিবীর প্রত্যেক বস্তুর উচ্চতা আছে, চূড়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র কোরআনে কারীমের উচ্চতা হলো সূরা আল বাকারা। বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আচ্ছা, আপনারা কি চান আমাদের ঘরে শয়তান ঢুকুক? যারা বললেন না তারা কি চান আমাদের ঘরে শয়তান ঢুকুক, শয়তান প্রমন্ত্রণা দিক, পাপে লিপ্ত করুক, এই শয়তান আমাদের ঘরে ঢুকুক? অন্তত এইটা আমরা কেউ চাই না। রাসূল বলেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে ওই ঘরকে হেফাজত করবেন, ওই ঘরের মানুষের ঈমান হেফাজত করবেন, ওই ঘরের মানুষের আমলকে হেফাজত করবেন। এই জন্য শয়তানের প্রবঞ্চনা, শয়তানের ক্ষতি, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য অন্তত সূরাতুল বাকারা ঘরে তেলাওয়াত করার দরকার আছে না? এরপরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার কথা আসছে। নবীজি বলেন যেই ঘরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয় রব্বুল আমিন ওই ঘরকে যাবতীয় অভাব অনটন থেকে হেফাজত করেন আল্লাহ পাক। ওই ঘরে রিজিকের বরকত আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক দেনেওয়ালাকে, আরো আসতে বলেন, দেনেওয়ালাকে আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যদি রিজিকের মালিক হয়ে থাকেন আর তার দরবার থেকে যদি রিজিক আমরা অর্জন করতে চাই তাহলে বেশি বেশি ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। এবং এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াতের সব থেকে উত্তম সময় হলো কোন নামাজের পরে? মাগরিবের পরে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে রব্বে কারীম রিজিক বাড়িয়ে দিবেন। আর রিজিক মানে শুধু ডাল ভাত নয়, রিজিক মানে খালি গোশত মাছ নয়, রিজিকের অনেক বড় ব্যাখ্যা। আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার স্বাস্থ্য, আপনার সুস্থতা, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী পুত্র, এই পৃথিবীতে চলতে গেলে যা কিছু দরকার সব আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই জন্য ওই মালিকের পক্ষ থেকে রিজিক নিতে গেলে বেশি বেশি সূরা ওয়াকিয়া আমরা ঘরে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, করবো ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। আর রিজিক শুধু তিনি মানুষকে দেন না, এই পৃথিবীতে যত প্রাণী আছে একেবারে আকাশের পাখি থেকে নিয়ে একেবারে নদী, সমুদ্র, পুকুরের মাছ, একেবারে পিপিলিকা থেকে শুরু করে জঙ্গলের হাতি, বাঘ, সিংহ যা কিছু আছে প্রত্যেকে রিজিক দেন। জোরে বলেন কে? রব্বে কারীম পবিত্র করে